नमस्कार बंधुरा आरो एकटी नतून रेसिपिते सबाइके स्वागत। आज के आमी खूब सुंदर एकटी मिष्टि बानिये देखाबो। तो ओटाके हालुयाओ बोलते पारेन, आबार डाबल का मीठाओ बोलते पारेन। तो ओटा हैदराबादे खूब फेमास, हैदराबादी डाबल का मीठा। तो आमी एखाने पाउरुटी नियेछि। पाउरुटिगुलोके जे साइडेर अंशगुलो आछे सेई साइडेर अंशगुलोके आमी एरकम भावे केटे नेब। तो आमी केटे निয়েছি। এখন যে মাঝখানে আছে মাঝখান দিয়ে আমি একটু এরকম ভাবে কেটে নিয়েছি। আবারও মাঝখান দিয়ে এরকম ভাবে কেটে নেব, কেটে ওটাকে চার ভাগ করে নেব। তো দেখুন আমার একটা কাটা হয়ে গেছে। তো আরও একটি দেখিয়ে দিচ্ছি, এরকম ভাবে সাইডগুলো কেটে নেব। তো এই সাইডগুলো যা আছে এগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলো দিয়েও আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো আজকে। তো এরকম ভাবে ওটাকে চার ভাগ করে নেব। তো দেখুন বন্ধুরা আমি চার ভাগ করে নিয়েছি। তো এরকম ভাবে আমি সবগুলো কেটে নেব। তো দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে। তো আরও একটি এরকম ভাবে দেখিয়ে দিচ্ছি। তো এরকম ভাবে চার পিস করে নেব। আমার সবগুলো কাটা হয়ে গেছে। তো দেখুন কাটার পরে দেখতেও কত সুন্দর লাগছে এগুলো। এখন এগুলোকে আমি ভেজে নেব। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই পিসগুলোকে এক এক করে সবগুলো ছেড়ে দেব। যতটুকু জায়গা হবে ততটুকুই দেব, অল্প অল্প করে এরকম ভাবে ভেজে নেব। তো এখন উল্টিয়ে দেব। তো একটা পিঠ হয়ে গেছে। তো এখন এভাবে উল্টিয়ে দেব। তো দেখুন কত সুন্দর কালার এসছে বন্ধুরা। তো এরকম ভাবে এগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি উঠিয়ে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না, তাহলে ওটা কালো হয়ে যাবে। তো এখন উঠিয়ে নেব। তেলটাকে ভালো করে এরকম ভাবে ঝরিয়ে নিতে হবে। এখন বাকিগুলো এরকম ভাবে ভেজে নেব। তো এরকম ভাবে দিয়ে দিলাম। এখন একটু এরকম ভাবে একটু এগুলোকে ঠিক করে দেব, যাতে তেলটা মাঝখানে সবগুলো এসে যায়। একটু নাড়াচাড়া করে ঠিক জায়গায় এনে দিতে হবে। তো এখন এগুলোকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এগুলো উঠিয়ে নেব। এরকম ভাবে রেখে ওটাকে তেলটাকে ভালো করে ঝরিয়ে এরকম ভাবে তেলটাকে ছেঁকে নিতে হবে। তেলটাকে এরকম ভাবে ভালো করে ঝেড়ে নিতে হবে, যাতে কোনো রকম তেল না থাকে। তো আমি সবগুলো এরকম ভাবে ভেজে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন চুলায় আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম এক বাটি চিনি। এখন দিয়ে দেব এক বাটি জল। তো চিনিটা এক বাটি থেকে একটু কমই ছিল, আর জল দিয়ে দিলাম পুরো এক বাটি। এখন ভালো করে মিশিয়ে নেব। তো চিনি আর জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখন দিয়ে দিলাম সামান্য এলাচ গুঁড়ো। তো এলাচ গুঁড়োটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে। তো ওটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো একটু ইয়েলো ফুড কালার। তো আপনাদের কাছে যদি ইয়েলো ফুড কালার না থাকে তো স্কিপ করতে পারেন বন্ধুরা, না দিলেও হবে। ফুড কালার ছাড়াও বানালে খুব ভালো হয়। তো দেখতে একটু ভালো হবে বলে আমি দিয়েছি। এখন যে ব্রেডের এগুলোকে ভেজে রেখেছিলাম পিসগুলো, সেগুলো এখন দিয়ে দেব। দিয়ে এরকমভাবে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ওটাকে কিন্তু আমি আর ফুটাবো না। তো খুব গরম আছে। তো এই অবস্থায় আমি এগুলোকে ঢেকে 5 মিনিটের মতো রেখে দেব। ভালো করে একটু এরকমভাবে ঠিকঠাক করে দেব, যাতে চিনির শিরাটার সাথে ভালো করে মিশে যায়। এখন ঢাকা দিয়ে দেব, 5 মিনিট রেখে দেব। তো 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। তো দেখুন
চিনি শিরাটা কিন্তু একদম টেনে নিয়েছে। তো কত সুন্দরভাবে রস কিন্তু ভিতরে ঢুকে গেছে। ওটা কিন্তু আস্তে আস্তে আরও ঢুকে যাবে, পুরোটাই ঢুকে যাবে। এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। তো এখন এগুলোকে একটা বাটিতে নিয়ে নেব। এরকমভাবে একটা চামচ দিয়ে বাটিতে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো রেসিপিটা খুবই সহজ আর খেতেও খুব ভালো লাগে বন্ধুরা। তো একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমি সবগুলো রেখে দিলাম। এখন উপরে একটু কাজু আর পেস্তা বাদাম ছড়িয়ে দিলাম। এরকমভাবে অল্প অল্প করে ছড়িয়ে দেব। তাহলে দেখতেও সুন্দর লাগে। আপনারা যখন ব্রেডটা আমি চিনি শিরাতে দিয়েছি তখনও কিন্তু আপনারা কাজু বাদাম বা আমন্ড বাদাম যে বাদামই থাকুক না কেন তখনও দিয়ে একটু নাড়াচাড়া করলে তখনও কিন্তু ভালো লাগে। আবার পরেও একটু দিতে পারেন ইচ্ছে করলে। তো আমি পরেই দিলাম। তো দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা দেখতে। তো এই ব্রেডের কিন্তু এই মিষ্টিটা বানাতেও খুব সহজ, খুব একটা সময় বেশি লাগে না, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এবার বানিয়ে দেখবেন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। ছোটরা তো খুবই পছন্দ করবে এই রেসিপিটা। এখন যে বন্ধুরা ব্রেডের যে সাইডের অংশগুলো আছে সেগুলোকে বলেছিলাম কিন্তু এগুলো দিয়ে আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো এগুলো ফেলবো না, আমরা অনেক সময় এগুলো ফেলে দিই, কিন্তু এগুলি ফেলে না দিয়ে যদি এগুলো দিয়ে একটা রেসিপি বানানো যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এগুলোকে এরকমভাবে মাঝখানে এরকমভাবে দুভাগ করে নেব। দুভাগ করে এগুলোকে কেটে নেব। তো এরকমভাবে সবগুলো কেটে নেব। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন চাকু দিয়ে কাটবেন না তো হাত দিয়েও কাটতে পারেন। হাত দিয়ে এরকমভাবে ভেঙে দিলে কিন্তু ভেঙে যায় সুন্দরভাবে। তো চাকু দরকার পড়ে না। চাকু দিয়ে কাটলে একটু দেখতে সুন্দর লাগে, কিন্তু হাত দিয়ে করলেও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি সবগুলো কেটে নিয়েছি। এখন এখানে একটা বাটি নিয়েছি আর একটা ডিম নিয়েছি। তো ডিমটাকে এখন ফাটিয়ে নেব। তো ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা, দুটোই কাঁচা আর পাকা লঙ্কা নিয়েছি, গাছ থেকে একদম টাটকা নিয়ে এসেছি। তো দিয়ে দিলাম দুটো এখানে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সামান্য তেল, 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে এরকমভাবে মিশিয়ে নেব। এখন যে ব্রেডগুলো সাইডের অংশগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো সবগুলো দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন যে ডিমের মিশ্রণটা আছে ওটা উপরে এরকমভাবে দিয়ে দেব। দিয়ে আমি ওটাকে অনবরত নাড়তে থাকবো। এরকমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। তো ওটাকে মেশাতে মেশাতে কিন্তু ওটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। তো ডিমের যে মিশ্রণটা আছে ওটা কিন্তু পাউরুটি এগুলোর সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। তো দেখুন কত সুন্দরভাবে মিশে গেছে। তো ওটা হয়ে গেছে বন্ধুরা, এর থেকে আমি বেশি ওটাকে ভাজবো না। এখন একটা প্লেটে নিয়ে নেব। তো এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। তো ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এরকমভাবে বানিয়ে দিলে। খুবই সুন্দর একটি রেসিপি। এখন উপরে একটু সস দিয়ে দেবো এরকমভাবে উপরে
সাজিয়ে, তো ওটা একটু সস দিয়ে খেতেই ভালো লাগে। দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো একটা চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে আমি খেয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত ভালো লাগছে। তো একটু টমেটো সস একটু এরকমভাবে লাগিয়ে নেবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা আমার এই দুটো রেসিপি আজকে বানিয়েছি। যদি আমার রেসিপিগুলো আজকে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটা, আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।